সালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে ঐক্য বলে একটা রব উঠেছে, এটা সবার মধ্যে আছে। বিশেষ করে বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষ বা সাধারণ মানুষ তারা চায় যে ইসলামী দলগুলো বা যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা অন্তত ঐক্য করুক, তাহলে বাংলাদেশ একটা সুশৃঙ্খল বাংলাদেশে পরিণত হবে বা ইসলামী রাষ্ট্রে পরিণত হবে, এরকম কেউ কেউ আশা করেন। আসলে ইসলামী রাষ্ট্র কি, এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব। তবে একটা বিষয় আমার কাছে খুব বেশি মনে হয়, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলামী বলেন বা অন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা অন্যান্য সকল রাজনৈতিক দল, এরা কার কি বর্তমান অবস্থান, কার ভোটের অবস্থান কি, এটা আসলে তাদের জন্য এখন বোঝা খুব কঠিন। কারণ সেই 2001-এর পরে নিরপেক্ষ কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি। গত কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা আমাকে বলছিলেন, তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, যে বাংলাদেশে জোট হওয়ার কারণে জামাত ইসলামী কয়েকটা আসন পেয়েছে, নাহলে জামাত ইসলামীর কোনো ভোট আছে নাকি। আবার জামাত ইসলামীর কোনো ভাই মনে করেন যে বাংলাদেশে এখনই রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীর যাওয়া সম্ভব। ইসলামী আন্দোলনের ভাইরাও এরকম মনে করেন যে যদি জোট হয়, জামাত এবং ইসলামী আন্দোলন জোট হয়, তাহলে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়া সম্ভব, বা এই জোটের, এই ইসলামী সংগঠনগুলোকে নিয়ে এই জোটের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব। এরকম নানান রকম সমীকরণ মানুষের মধ্যে আছে। যারা জামাতকে পছন্দ করেন, যারা ইসলাম প্রিয় বা সাধারণ মানুষ, এদের মধ্যে একটা রব উঠেছে যে পরবর্তী সরকার তো জামাত ইসলামী গঠন করবে। এইরকম কথাবার্তাও অনেকে বলেন। আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে সব কথাবার্তা শুনি। আমি আসলে কোনোটারই পক্ষে নয়, আবার কোনোটারই বিপক্ষে নয়। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান সম্পর্কে অবগতই না, যেহেতু ইলেকশন নিরপেক্ষ কোনো ইলেকশন হয়নি। সে কারণে আমার মনে হয়, এটা একদম আমার ব্যক্তিগত মত, যে আগামী নির্বাচন ইনশাআল্লাহ আমরা আশা করছি যে নিরপেক্ষ একটা নির্বাচন হবে, সুষ্ঠু একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকে আলাদা আলাদা ইলেকশন করে নিজেদের অবস্থানটা অন্তত বোঝা দরকার। তাহলে তাদের কর্মসূচি গ্রহণ করতে সহজ হবে, যে ভবিষ্যতে কি করতে হবে কি না করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই সময়ের জন্যে বাংলাদেশ এখনও শত্রুমুক্ত নয়। বাংলাদেশ শুধুমাত্র কিছু দুর্নীতিবাজ মুক্ত হয়েছে, কিন্তু প্রশাসনে সহ প্রত্যেকটা পর্যায়ে এখনও দুষ্কৃতকারীরা লুকিয়ে আছে, যার কারণে বর্তমান সরকার কাজই করতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। চাই আমাদের উচিত, প্রত্যেকের উচিত, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, যারা চায় বাংলাদেশের উপরে অন্য কেউ চোখ না রাঙাক, যারা চায় বাংলাদেশটা একটা সুষ্ঠু স্বাধীন বাংলাদেশে পরিণত হোক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, তাদের উচিত এই সময়ে কোনো রকম বিভেদপূর্ণ কথা না বলে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে, ইলেকশন যেহেতু আর একটু সময় লাগবে, সেহেতু চুপ থেকে নিজেদের দল গুছানো, নিজেদের আরও একটু সুশৃঙ্খল করে গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবেশী শত্রুদেরকে মোকাবেলা করা এবং ভিতরের যারা শত্রু আছে তাদেরকেও মোকাবেলা করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।